অনেক দিন পর বাবা মার কাছে যাব, তাই সুন্দর একটা ড্রেস পরে রেডি হয়েছি। আর অনেকক্ষণ থেকে অপেক্ষার পর রাত 8টার সময় বাসা থেকে বের হয়েছি। আর আমাদের বাড়িতে আসার পর দেখি রাত 9টা বাজে। আমি আসার আগে আম্মাকে বলে রেখেছিলাম যে একটু আলু ভর্তা করে রাখবে আর সাথে একটু তেঁতুল ভিজিয়ে রাখতে। আর আমি আসার সময় ফুচকা নিয়ে এসেছি। বাড়ির সবাই খুব ফুচকা পছন্দ করে, আর আমার ইচ্ছা ছিল সবাই একসাথে বসে মজা করে ফুচকা খাবো। আর এসে বরখাটা খুলেই কোনো রকমে ফুচকার বলগুলো ভাজতে শুরু করেছি। এই তো তেঁতুলের টক, আলু ভর্তা, ফুচকা সবকিছু রেডি। আমরা বসে পড়েছি ফুচকা খেতে। ফুচকা খাওয়ার সময় আমি যে কাউকে একটু ভিডিও করতে দেব সেই সুযোগই পাইনি, কারণ ফুচকা পাওয়ার পর এক নিমিষে কোথায় থেকে যেন ফুচকাগুলো উধাও হয়ে গেল। যে যার মতো ফুচকা খেতে শুরু করেছে, নাকে মুখে 2টা-3টা করে ঢুকাতে শুরু করে দিয়েছে। আমাকে আর কে ভিডিও করে দিবে। যাই হোক, এটা নিয়ে বেশ কিছুক্ষণ হাসাহাসি পর সুন্দর গাঢ় ঘন চা করেছি বাসার সবার জন্য। আর আম্মা আমাদের জন্য লুচি বানিয়ে রেখেছিল, সেমাই করেছিল। আমি সেই লুচি দিয়েই চায়ের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে চা খাচ্ছিলাম। লুচি দিয়ে পরোটার মতো একটা ফিল পাচ্ছিলাম, খুব মজা লাগছিল। রাত্রে অনেক গল্প হয়েছে, আড্ডা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। সেগুলো আসলে আর এত তুলতে পারি নাই, কারণ আসলে আমি আমার বাবা মার কাছে আসি তাদের সঙ্গে সুন্দর সময় কাটাতে। এর মধ্যে ভিডিও করে আমি আর সময় নষ্ট করতে চাইনি। আম্মাকে রাতে বলে রেখেছিলাম কালকে সকালে উঠে আমি পান্তা খাবো। আর আম্মা পান্তা খাওয়ার জন্য আলু ভাজি করেছে, মাছ ভাজি করেছে, ডিম ভাজি, চচ্চড়ি, ডাল ভর্তা, আলু ভর্তা, গরুর মাংসের কালা ভুনা, তারপরে হচ্ছে এমনি গরুর মাংস রান্না, সাথে তো পান্তা ভাত আছেই। আর সবচেয়ে যেটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে শুকনা মরিচ আর পেঁয়াজ। অনেক দিন ধরে পান্তা ভাত খেতে ইচ্ছে করছে, কিন্তু পান্তা ভাত তো এমনি এমনি খেলে হবে না, পান্তা ভাতের সাথে অনেক কিছু লাগবে। তো অনেক কিছু আর আমার বাসায় রেডি করার মতো সময় হয়ে ওঠে না। ঘুম থেকে উঠে এত তাড়াহুড়ার মধ্যে আসলে হয়ে ওঠে না। তাই আম্মার বাসায় এসে আম্মাকে বলেছি সকালে উঠে আমি পান্তা খাবো, তুমি যা যা পারো আমার জন্য রেডি করো। আমার মায়ের বাড়িতে আসলে কখনো আমার মনে হয় না যে আমাকে ডাইনিংয়ে বসিয়ে অনেক রাজকীয় খাবার দাবার দিতে হবে। আমার কাছে সবসময় মনে হয় আমি আমার বাসায় যেগুলো খেতে পারি না সেগুলো যেন আমি আমার মায়ের কাছে যেয়ে খাই। আমাদের বাড়িটা অনেক বড়, আর বড় বড় বারান্দা আছে। বড় বারান্দায় মাদুর বিছিয়ে আমরা সবাই একসাথে বসে পান্তা খাচ্ছিলাম। এই সময়টা যে কি ভালো লাগছিল এটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। বাবা মা, ভাই, ভাইয়ের ছেলে মেয়ে, ভাই ভাবি সবাই মিলে যখন বারান্দায় বসে একসাথে মজা করে খাচ্ছিলাম, কি যে ভালো লাগছিল। আর কত শত গল্প হচ্ছিল, কত হাসাহাসি হচ্ছিল। আমাদের সেই গল্পের সময়গুলো যদি আপনাদের শোনাতে পারতাম তাহলে বুঝতে পারতেন আমাদের সময়গুলো কত ভালো কেটেছে। আমি তো এক গাদা মরিচ ভেঙে পান্তা খেতে শুরু করেছি। আম্মা বারবার বলছিল এই পেটে সমস্যা হবে, এত মরিচ খাস না। তারপরেও কেন জানি না আমার খুব খেতে ইচ্ছে করছিল। আর কি যে ভালো লাগছিল আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। গত বছর এভাবে আম্মার বাসায় যে পান্তা খেয়েছিলাম আবার এবছর খাচ্ছি। আমি আর আব্রিজের বাবাই পান্তাগুলো শেষ করেছি, তারপরে অল্প একটু ছিল সেইটুকু আমি নিয়ে নিচ্ছি, কারণ আমার এত ভাল লাগছে। আর এটা দেখে আব্রিজের বাবা আমাকে খুব পচাচ্ছিল আমি নাকি 1 গামলা পান্তা সব খেয়ে ফেলেছি। আর পান্তা ভাত খাওয়া শেষে পান্তার যে পানি থাকে এভাবে চুমুক দিয়ে খেতে কি যে ভালো লাগে। পান্তা খেতে তো অনেক ভালো লাগে, কিন্তু শরীরের সমস্যা, অনেক পানি জমে যায়। খাওয়া দাওয়া শেষ করে আবার বাড়ির সবার জন্য চা বানিয়েছি। আম্মা আবার আমাদের জন্য কলা নিয়ে এসে দিল। আমরা এখন আব্বার সাথে বসে বসে গল্প করছি, চা খাচ্ছি। বাবা মার কাছে আসলে আমার যে কি যে ভালো লাগে এটা আসলে বলে বোঝানো সম্ভব না।